প্রকৃত ইমানদার কারা, আপনারা প্রকৃত ইমানদার কিনা, এটা আলেমন আমার কাছ থেকে জেনে নেবেন না কোরআন থেকে জানলে ভালো হয়? এক এক আলেম এক এক ব্যাখ্যা দেবে যে প্রকৃত ইমানদার কারা। এই ব্যাখ্যা যদি মানুষের কাছ থেকে নেন, এক এক মানুষ এক এক মন্তব্য করে ব্যাখ্যা দেবে না, জানতে হবে কার কাছ থেকে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার কারা তা কি তোমরা জানো? আমি আল্লাহ যাদেরকে প্রকৃত ইমানদার হিসাবে গণ্য করি, কাদেরকে ইমানদার হিসেবে গণ্য করি সেটা আমার কাছ থেকেই তোমরা জেনে নাও। অমুক কি বললো না বললে ওগুলো শোনার দরকার নাই। এই আয়াতটা হচ্ছে সূরা হুজুরাত, 49 নম্বর সূরা কোরআনে। কত নম্বর সূরা? 49 নম্বর সূরা হুজুরাত। এই সূরার 15 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় সত্যিকার প্রকৃত মুমিন তারাই, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা এই চুক্তিতে ঈমান আনছে। ভালো করে বোঝেন, কি চুক্তিতে? এই চুক্তিতে, একটা চুক্তির উপর তারা কি করছে? ঈমান আনছে, যে আজ থেকে আল্লাহ আমাদেরকে যাহা বলবেন আমরা তা মেনে চলতে বাধ্য। এই চুক্তির উপর ঈমান আনছে। আমার কথা বোঝেননি? বলেন তো কি বললাম? কোন চুক্তি? যে আজ থেকে আল্লাহ আমাকে যা নির্দেশ দিবে সে নির্দেশ আমি বাছাই করব না, যেটা ভালো লাগবে সেটা পালন করবো, আর যেটা হবে না এরকম বাছাই আমি করব না। নির্দেশ পেয়েছি মেনে চলব। এই চুক্তির উপর যারা ঈমান আনছে, ওয়া রাসূলিহি, এবং তার রসুলের উপর ঈমান আনছে, একটা বিশেষ চুক্তির উপর। চুক্তিটা কি? যে আজ থেকে আমার নবীকে আমি জীবনের সব ব্যাপারে নেতা বলে মেনে নিলাম। আমার ধর্মীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাজনৈতিক নেতাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুম ধরছে? আমার ধর্মীয় নেতার নাম কি? প্রকৃত নেতা কি ইমাম সাহেব? মানুষেরই নেতা যদি 1000 জন হয় তাহলে মানুষের দিক কিন্তু 1000টা হয়ে যাবে। মডেল মার্কা নেতা কয়জন হবে? একজন। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমার ধর্মীয় নেতা, অর্থাৎ ধর্মের যত আচার অনুষ্ঠান তারই দেখানো পথে আমি করব। বুঝলেন না আমার কথা? ধর্মীয় যত আচার অনুষ্ঠান সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই করব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর কিভাবে রাষ্ট্র শাসন করছে, বুঝলেন না আমার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু নামাজের ইমাম ছিলেন না, একটা রাষ্ট্রের ইমাম ছিলেন। তো 10টা বছর কিভাবে রাষ্ট্র শাসন করছে, কিভাবে রাজনীতি করছে, কিভাবে দল পার্টি করছে, সেইভাবে আমিও রাষ্ট্র শাসন করব, আমিও দল পার্টি সেভাবে করব, আমিও সেভাবে সংগঠন করব যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন করেছিলেন। বোঝেননি? নবী যেভাবে নামাজ পড়ছেন আপনি সেভাবে নামাজ পড়েন, নবী যেভাবে রোজা করছেন আপনি সেভাবে রোজা করতেছেন, নবী যেভাবে হজ করছে আপনি কিন্তু সেভাবেই। নবীর দেখানো নিয়ম বাদ দিয়ে কোনো নিয়মে কোন ইবাদত করলে এই ইবাদত কবুল হবে? তো নবী যেভাবে রাজনীতি করছে আপনি কি সেভাবে রাজনীতি করবেন না? তো রাজনীতির বেলায় আপনি নামাজ পড়ার পর আর একজনের রাজনীতি করবে গেলেন কেন? কথা কি তাহলে বোঝা গেল? আল্লাহ নবীর ধর্মীয় অধ্যায় মানবেন, তার রাজনৈতিক অধ্যায় আপনি মানবেন না। মানে নবীর জীবনের একটা অংশ আপনি মানবেন আর পুরো একটা অংশ অমান্য করবেন। তো এইভাবে যদি আর্ধেক মানেন নবীকে আর আর্ধেক যদি নবীকে না মানেন তাহলে আপনার ইমানের কি হবে? এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া রাসূলিহি, আমার নবীর সাথে এই চুক্তিতে তারা ইমান আনলো। কি চুক্তি বলবো?
যে আজ থেকে আমার নবী যা যা বলেছে আমি মেনে চলব এবং নবীর দেখানো পথে ধর্ম পালন করব, নবীর দেখানো পথে রাজনীতিও করব। আমার একমাত্র রাজনৈতিক নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের কোনো নেতা আমার রাজনীতির নেতা নয়। বাংলাদেশের কোনো নেতার আদর্শ আমি মানি না। ওই মদিনাতে শুয়ে আছে যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার আদর্শের রাজনীতি আমি করব, বাংলাদেশের কোনো নেতার নয়। এই কথার উপর কি ইমান আনছেন নাকি আপনারা? এইদিকে কেউ বুঝছে না। আপনার ইমান কি এই কথার উপর না অন্য কথার উপরে? এই কথার উপরে না। তখন আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা চলবে না। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা, সন্দেহটা হচ্ছে মদিনাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করছিল, কোরআন দিয়ে দেশ শাসন করছে, তা আমাকে বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হবে কি না, শুরু করলে কি হয়, এই যারা সন্দেহ, এই সন্দেহ করা যাবে না। যেরকম যাবে নাকি? তারপর বলছে তোমার ইমানটার এখন প্রমাণ দরকার। তোমরা যে আল্লাহ আল্লাহ রসুল উপর ইমান আনলে তার প্রমাণ দেওয়া। আল্লাহ এখন কি চাচ্ছে? প্রমাণ হলো ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বোঝেননি? একটা কাজ শুরু করতে হবে, সেটা হলো জেহাদ ফি সাবিলিল্লাহ। বলেন জেহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। আল্লাহর পথে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। সংগ্রাম কিভাবে করবেন? একটা দল তৈরি করতে হবে, একটা দলে আপনাকে ঢুকতে হবে। একা একা সংগ্রাম হবে না, একটা দলে ঢুকতে হবে। দলে ঢুকে সংগ্রামটা হলো আন আকিম উদ্দিন। সংগ্রামটার সাবজেক্টটা কি, মানে কোন সাবজেক্টে সংগ্রাম করবেন, সে বিষয়টা হলো আন আকিম উদ্দিন। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলন, দিন প্রতিষ্ঠা যাকে বলা হয়। কি বলা হয়? দিন প্রতিষ্ঠা। অর্থাৎ আন আকিম উদ্দিন, আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে আরবিতে বলা হয় জেহাদ ফি সাবিলিল্লাহ। এই কাজটা আপনার করতে হবে। তাহলে আপনি যে আল্লাহর উপর ঈমান আনছেন বা রসুলের উপর ঈমান আনছেন, তার একটা কি হয়ে গেল? প্রমাণ হলো। বোঝেন না আমার কথা? অনেক লোক আমরা বলি যে নামাজের প্রতি আপনার ঈমান আছে, তা কয় আছে। আর যখন বলা হয় আজানের পরে শেষের দিকে হাইয়া আলাস সালাহ, তোমরা যারা নামাজের প্রতি তোমাদের যাদের ঈমান আছে তাদেরকে এখন ডাকা হচ্ছে আসো। হাইয়া মানে আসো, কাম হিয়ার। আলাস সালাহ, নামাজের জন্য আসো। তোমরা যারা নামাজ বিশ্বাস করো যে নামাজটা পড়তে হবে, নামাজটা ফরজ, নামাজটা আল্লাহই পড়তে বলেছে, এই রকম বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে সে বিশ্বাসটা কাজে দেখাও। সে বিশ্বাস কি করো? কাজে দেখাও, কাজটা করে দেখাও। যারা কাজ করে দেখাবে না, নামাজের প্রতি বিশ্বাস, এটা তখন বাতিল হবে। কি হবে? এটা বাতিল হবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনছো। বলে হ্যাঁ, তার প্রমাণ হিসেবে জেহাদ করে দেখাও যে তোমাদের ঈমানটা সত্য, তোমাদের ঈমানটা। তাহলে জেহাদ না করা পর্যন্ত আপনার ঈমান কিন্তু সত্য হিসাবে ধরা হবে না। বোঝেন না আমার কথা? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু কি নাই? জেহাদ নাই। ঈমান আছে কি না সেটা যাচাই করার ইবাদতটা হলো জেহাদ। আপনার মধ্যে ঈমান আছে না নাই, এটা যাচাই করার একটা মাধ্যম আছে। সেই মাধ্যমের নাম কি? জেহাদ। তাহলে আমাদের বাংলাদেশের সব মুসলমান কি জেহাদ করে? আজকে যারা ইসলামী রাজনীতি বাদ দিয়ে ভিন্ন রাজনীতি যারা করে তারাও তো মুসলমান, কি বলে? কিন্তু তারা কি জেহাদে আছে? জেহাদ আছে, কিন্তু এই জেহাদটা আল্লাহর জেহাদ নয়। আল্লাহর জেহাদ না করা পর্যন্ত তারা ঈমানের কোনো প্রমাণ নাই। তা আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এরাই কি, জোরে বলুন? সত্যবাদী। কিসের সত্যবাদী? কোন তো? তারা যদি আগে ঈমানের কথা বললাম না,
সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, যে এরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, রসুলের প্রতি ঈমান আনছে, আরে রে, তো এটা বিশ্বাস করবেন কেমনে আপনি? তখনই বিশ্বাস করা যাবে যখন তারা জেহাদের ময়দানে নামবে। জেহাদের ময়দানে না নামা পর্যন্ত তার ঈমানকে ঈমান হিসেবে ধরাই হবে না। তাহলে দেখুন তো, বাংলাদেশে অনেক ইসলামী দল আছে না? সবাই কি জেহাদ করতেছে? অনেক ইসলামী দল বলতেছে যে ওগুলো রাজনীতির মধ্যে যাওয়াই হবে না। তা রাজনীতির পথে ইসলাম কায়েম না হয় কার পথে হবে? আপনি যদি রাজনীতির পথেই না যান, তাহলে এই দেশটার সারা জীবন কার হাতে থাকবে তখন? যারা রাজনীতি করে খায় দেশটা তারাই নেবে না? এই সাধারণ কথা বোঝেন না আপনি? যদি আপনি জেহাদ না করেন তাহলে দেশটা কার হাতে যাবে? ভাই তাও বুঝে পাচ্ছে না। আপনি যদি কোরআন কায়েমের জেহাদ না করেন তাহলে বাংলাদেশটা কার হাতে যাবে? তাদের কাছে যাবে কিনা? আপনি যদি জেহাদ করতেছেন না, তা আপনার কি ঘরের মধ্যে আসে রাষ্ট্র ক্ষমতা আসবে? রাষ্ট্র ক্ষমতা নিলে তো ইসলাম কায়েম করবেন নাকি? রাষ্ট্র ক্ষমতা না নিয়ে ইসলাম কায়েম করে পারবেন? তা রাষ্ট্র ক্ষমতা থাকবে একজনের হাতে, আপনি কেমন করে ইসলাম কায়েম করবেন? তাহলে ইসলাম কায়েম তো হয় রাষ্ট্র ক্ষমতা নিয়ে। কি নিয়ে জোরে করেন? আল্লাহ নবী মদিনাতে যায় যখন রাষ্ট্র ক্ষমতা হাতে পেল, তখনই কিন্তু কোরআন কায়েম হয়েছে। মক্কাতে কোরআন কায়েম হয়নি কি জন্য? কন্ত রাষ্ট্র ক্ষমতা নবীর হাতে আসেনি, কারণ রাষ্ট্র ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে, নবীর হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না। এই জন্য মক্কাতে ইসলাম কায়েম করতে উনি পারেননি। মদিনাতে যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা এখন কার হাতে এলো? নবীর হাতে আসলো। তখন কিন্তু নবীর রাষ্ট্র ক্ষমতা পায়, ওই ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম করলো। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যদি আপনার হাতে না আসে, তাহলে ইসলামকে আপনি কায়েম করে পারবেন না। তা রাষ্ট্র ক্ষমতা থাকলো একজনের হাতে, আর আলেম ওলামারা বলছে আমরা ইসলামের রাষ্ট্র ক্ষমতা কায়েম করব, খেলাফত চাই। এই যে খেলাফত কায়েম করে কায়েম করবেন আপনি? রাষ্ট্র ক্ষমতা হাতে না আসা পর্যন্ত খেলাফত কায়েম হওয়ার কথা, কায়েম করাই যাবে না। এই পৃথিবীতে যে জায়গাতে ইসলামী বিপ্লব হয়েছে, ইসলাম ক্ষমতায় গেছে, তা রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে। কোন ক্ষমতার মাধ্যমে? রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে। তা আল্লাহ পাক বলছেন, আর জেহাদটা হলো রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে নেওয়া আন্দোলন। যে রাষ্ট্র ক্ষমতা হাতে নেয় সে রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার আন্দোলন। এবং এই রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে তখন আপনি কোরআনের রাজনীতি, কোরআনের অর্থনীতি, কোরআনের শাসন ব্যবস্থা আপনি কায়েম করতে পারবেন। তাহলে এই আন্দোলনে যারা নামবে না, আল্লাহ পাক বললেন তাদের ঈমান মিথ্যা। তাদের ঈমান কি? মিথ্যা। বোঝেননি এখনো কথা? তাহলে এই মসজিদ ভরা মুসল্লি, তাই না? কয়জনের ঈমান সত্য আছে দেখান তো, বলেন কয়জনের ঈমান সত্য আছে? অর্থাৎ ইসলামী খেলাফত কায়েমের জন্য, দিন কায়েমের জন্য কয়জন লোক চেষ্টা করে? এই ময়দানে যাদের চেষ্টা নাই তাদের ঈমানও মিথ্যা হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলুন? ঈমানটাও মিথ্যা হয়ে যাবে।